সাহিত্য জগতের বিভিন্ন গল্প নিয়ে আমাদের সাসপেন্স ডায়েরি, যেখানে আপনি শুনতে পাবেন শিহরণ জাগানো কিছু রহস্য, কিছু ভৌতিক ঘটনা, কিছু হাসি, কিছু প্রেম ও আরো অনেক কিছু, এবং আপনার সামনে খুলে যাবে অবিশ্বাস্য কাহিনীর এক নতুন জগৎ। আমাদের আজকের নিবেদন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমনিবাস থেকে এক মজার গল্প, গাধার কান। এই গল্পটি আপনাকে হাসির এক অন্য জগতে নিয়ে যাবে, যেখানে একটি সামান্য ভুল ধারণাও কত হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, শোনা কথা বা অন্ধবিশ্বাসের পিছনে না ছুটে যুক্তি ও বাস্তবতার পথে চলাই শ্রেয়। আমরা পাইরেসি বা কপিরাইট লঙ্ঘনের বিরোধী, তাই আমাদের গল্প ও অডিও ক্লিপ অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা আইনত দণ্ডনীয়। তাহলে শুরু করা যাক। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুটো স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনও মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কোমরবন্ধ বাঁধতে বাঁধতে বললে, আর মাত্র 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলে, সমরেশ দা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ তুক করতে গেছে। টুনু একই ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বললে, তুই কিসের তুক পানুদা? প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না খেলার আগে গাধার কান না বললে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, যা, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলেই টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, আরে আরে বাবা, তবে কি সত্যি সমরেশ দা গাধার কান বলতে গেছে? সত্যি না তো কি মিথ্যা বলছি নাকি? গাধার কান। টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুঁচকে বললে, হাসছিস যে? আরে গাধার কান মালা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান বলে আমরা কাপ জিতেছি, আর তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্ততন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষভাবে বললে, পেলুম না, শহরে কোথাও একটা গাধা নাই। সে বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছে। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখেনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে? নে সমর, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো, কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে খুঁজে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কানটা যে মলা হলো না, তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো।
সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? সব কথাতে হাসি তোর? শুনলে এত রাগ হয় আমার মাঝে মধ্যে। হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়ল। সে মুখ তুলে বললে, না সমরেশ দা, বলেই জোরে হেসে ফেললে। সমরেশ দা, তুমি সারা দুপুর গাধার কান মালবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না, তুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে, তবে রে, হ্যাঁ হাসি, তুক করে নামে হাসি হচ্ছে? ছুচো কোথাকার, আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাব? বলবে আবার কে? আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি। কখনো না, দেখে নিও। কানটা ছেড়ে দাও, লাগছে লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি, কিন্তু যদি হেরে যায়। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। দুপক্ষের খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দুবাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। তবু সে বললে, তাতে কি হয়েছে? দিব্যেন্দুবাবু যে জিলিপি খায়। চুপ। স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যাই হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুষড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলেন। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইট ইন। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দৌড়তে পারে সে ঠিক হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত। তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়েই সমরেশ বল বের করে দিলে বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়েই টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে এসেছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রঞ্জিতের পায়ের কাছে বাড়িয়ে দিলে। তখন দ্বিতীয় ব্যাক রঞ্জিতকে চার্জ করলে রঞ্জিত আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিলে। সামনে আর ব্যাক কেউ নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলকিপারের দিকে দৌড়ালো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়ল। একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। বাবা রে বাবা! টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি দ্বিতীয় ব্যাগ বল কিক করে বের করে দিলে। দিব্যেন্দুবাবুর বাঁশি বাজল। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয়ই দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন, পেনাল্টি। কিন্তু হায়, দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রঞ্জিত নাকি অফসাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংচাতে ন্যাংচাতে গিয়ে গিরিনকে বললে, ও গিরিন্দা, দেখলে দিব্যেন্দুবাবুর জিলিপি? গিরিন বললে, এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা। দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। ছল ছল চোখে টুনু বললে, আমার কিন্তু বুড়ো আঙুলটা ভেঙে গেছে গিরিন্দা। গিরিন বললে, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো।
খেলা তখন বেশ জোর চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরও 2-1বার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়তে পারলে না। বল আরেকজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারলে না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, কিন্তু আর গোল হওয়ার আগেই হাফ টাইমের বাঁশি বাজল। হাফ টাইম হলে গিরিন এসে বললে, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি। খেলোয়াড়েরা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পা বার করে দিলে। কই, কি হয়েছে? বলেই গিরিন আঙুল ধরে টান দিলে। ও ও লাগছে লাগছে গিরিন্দা, ছেড়ে দাও, বড্ড লাগছে। আঙুলের মাথাটা একেবারে মটকে গেছে গিরিন্দা, খুব লাগছে। ও কিছু নয়, দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কথবেলের মতো ফুলে উঠেছে। সে বললে, ও খুব ব্যথা করছে। হ্যাঁ, দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে? তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বললে, পারবো গিরিন্দা, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়তে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বললে, আচ্ছা, দেখে নে। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়লো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে। তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়লো। সামনে দুজন হুমদো ব্যাক। টুনু কি করে, ব্যাক দুজনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। দুজনেই বল ধরবার জন্য ছুটে গেল। দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারা উল্টে পড়ে গেল। বাবা রে বাবা, ও বাবা রে বাবা রে। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে ঢুকলো গোলে। দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল, অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে। দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিনা গিরিনা, আঙুল ঠিক হয়ে গেছে। হ্যাঁ। সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলে। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটাই দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধে করতে পারল না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি। মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। এবার অদ্ভুত খেলা খেলতে লাগলো। তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবুও আটকাতে পারে না। একেই তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে। তাই তাকে আটকাতে গেলেই সে পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভেবা চেকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার দেখতে দেখতে টুনু আরেকবার বল নিয়ে দৌড়লো। এবার ব্যাক দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আরেকজনের সামনে পড়তে হয়। টুনু বলটি চট করে রঞ্জিতকে পাস করে দিলে। রঞ্জিতের দিকে কারো নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রঞ্জিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারলে। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে, কিন্তু ধরতে পারলে না। গোল! দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও হলো তাই। টুনু তখন আরও 2টো গোল ঠুকে দিলে। খেলা যখন শেষ হলো
তখন টাউন স্কুল দিয়েছে মোটে 4 গোল আর মিশন স্কুল 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা আজ আমরা জিতলাম কি করে? গাধার কান মলা তো হয়নি। সকলেই এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যি তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটল কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠে বলল, বুঝেছি। আরে মনে নেই, খেলার আগে টুনুর কান মলে দিয়েছিল, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। শানু বললে, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেরোতে হবে না। গিরিন হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললে, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে 2 হাত ধরে কাঁধে তুলে নিয়ে বললে, বল 3 চিয়ার্স ফর টুনু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সমাপ্ত হলো আমাদের আজকের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত এক ছোট গল্প গাধার কান। গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য নির্মাতা। জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের জৌনপুর শহরে মাতুলালয়ে। তাঁর আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুটিঘাট অঞ্চলে। আইনের ছাত্র হলেও তাঁর সাহিত্যযাত্রা শুরু হয় মাত্র 20 বছর বয়সে। আমাদের সবার পরিচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী তাঁরই সৃষ্ট, যার আত্মপ্রকাশ ঘটে 1932 সালে। শরদিন্দু 1938 সালে বোম্বে টকিজে চিত্রনাট্যকার হিসেবে যোগ দেন এবং পরে পুনেতে বসবাস করে সাহিত্যকর্মে মনোনিবেশ করেন। তার রচনার মধ্যে ইতিহাস, রহস্য, রম্য রচনা সব কিছুর এক অনন্য মিশেল দেখা যায়। 1970 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন, তবে রেখে গেছেন এক বিশাল সাহিত্য ভাণ্ডার যা আজও পাঠককে বিমুগ্ধ করে। সূত্রধার ও চরিত্র পরিচিতি। গল্পের সূত্রধার আমি সংবিতাংশু। গল্পের অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রণবের ভূমিকায় অনির্দীপ রায়, গিরিন এবং শানুর ভূমিকায় অহঞ্জিত পোদ্দার, সমরেশের ভূমিকায় দেবাংশু দাস এবং টুনুর চরিত্রে আমি সংবিতাংশু দাস। আপনাদের সঙ্গ পেয়ে আমরা আপ্লুত। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের গল্পের জানালায় আরও অনেক চমকপ্রদ গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আপনাদের স্বপ্নে থাক গল্পের রেশ।